বিসমিল্লাহির রহমানির রহিম। সিফাত কুলিং সিস্টেম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে সিঙ্গার গ্রিন ইনভার্টার এসি ইনস্টলেশন নিয়ে। আজকে আমরা একটি মসজিদ হচ্ছে সিঙ্গার এসি ইনস্টলেশন করব। এখানে হচ্ছে আমরা 4টি এসি হচ্ছে ইনস্টলেশন করব। তো এসির যে ইনডোর ইউনিট সেগুলো হচ্ছে সেট করা হয়ে গিয়েছে। এসি স্থাপনের সময় গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে রুমের সাইজ অনুসারে সঠিক টন নির্বাচন করতে হবে, অন্যথায় হচ্ছে রুম হচ্ছে সঠিকভাবে হচ্ছে ঠান্ডা হবে না। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা সিঙ্গার ব্র্যান্ডের গ্রিন ইনভার্টার এসি হচ্ছে ইনস্টলেশন করব। এসিগুলোর মডেল হচ্ছে SRC SAS 22 CBR 32। এসির ইনডোর ইউনিটের এয়ার ফ্লো যে ভলিউম সেটা হচ্ছে 1060 মিটার কিউব পার আওয়ার। এখন হচ্ছে আমরা আউটডোর সাইড হচ্ছে কাজ করব। আউটডোর যে স্ট্যান্ড লাগিয়ে নেওয়া হয়েছে, তারপর হচ্ছে 5G কানেকশন সেটা হচ্ছে আমরা করে নিব। তারপর আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নিব। আউটডোর সেট করা হয়ে গেলে তারপর হচ্ছে ইউনিটটিকে আমরা হচ্ছে সুন্দরভাবে হচ্ছে ভ্যাকুয়াম করব। এসি স্থাপনের সময় এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ইউনিটকে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে ভ্যাকুয়াম করতে হবে। ইউনিটকে যদি ভ্যাকুয়াম করা না হয় তাহলে হচ্ছে ইউনিটের যে কার্যকারিতা সেটা হচ্ছে আস্তে আস্তে কমে যাবে। এসিগুলো উৎপাদন করার সময় কোম্পানি হচ্ছে আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে গ্যাস হচ্ছে প্রিচার্জ করে থাকে, আর হচ্ছে ইনডোর ইউনিট এবং হচ্ছে কপার পাইপ যেটা কানেকশন করা হয় সেটা হচ্ছে ভ্যাকুয়াম করতে হয়। ইনডোর ইউনিট এবং হচ্ছে কপার পাইপ ভ্যাকুয়াম করতে হয়, এগুলোর ভিতরে জলীয় কণা বা বিভিন্ন যে অপরাধ সেটা থাকে সেটা অপসারণের জন্য। একটি এসি ইনস্টলেশনের কাজ আমাদের শেষ পর্যায়ে, আর আরেকটি এসি হচ্ছে 5G কানেকশন সেটা হচ্ছে করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা এটার যে সার্ভিস বাল্ব সেখানে হচ্ছে হোস পাইপ সেট করে নিব, তারপর হচ্ছে সুন্দরভাবে হচ্ছে এটা ভ্যাকুয়াম করব। তো এখানে যে কমিউনিকেশন যে কানেকশন সেটা আমরা দেখতে পাচ্ছেন। এখানে সবুজ এবং হলুদ যে কেবলটি সেটা হচ্ছে আমরা আর্থিং হিসেবে ব্যবহার করেছি, আর নেভি ব্লু যে কালার যে কেবলটি সেটা হচ্ছে আমরা নিউট্রাল হিসেবে ব্যবহার করেছি, আর লাইন যে কেবলটি সেটা হচ্ছে আমরা ফেস হিসেবে, আর কন্ট্রোল হিসেবে হচ্ছে কালো যে কেবলটি সেটি ব্যবহার করেছি। আর এখানে দেওয়া রয়েছে কত গ্রাম রেফ্রিজারেন্ট হচ্ছে এটা চার্জ করতে হবে। এসি স্থাপনের সময় গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের মধ্যে একটি বিষয় হচ্ছে লিক টেস্ট করা। ইউনিটকে ভ্যাকুয়াম করার পর রেফ্রিজারেন্ট ছাড়ার পূর্বে অবশ্যই হচ্ছে লিক টেস্ট করতে হবে, ইউনিটে কোনো লিক রয়েছে কিনা। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আর ইনডোর আউটডোর পাইপ কানেকশনে যে হোল করা হয় সেটা হচ্ছে অবশ্যই বন্ধ করতে হবে। চারটি এসির মধ্যে 2টি এসির কাজ আমাদের প্রায় সমাপ্ত। বাকি 2টি এসি হচ্ছে আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে ছাদের মধ্যে হচ্ছে সেট করা হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের শুধু হচ্ছে পানির যে ড্রেন লাইন সেটা হচ্ছে কাজটি হচ্ছে বাকি রয়েছে। 2টি এসি হচ্ছে পানির লাইন অ্যাড করে দিলে তারপরে এখানে যে 2টি এসি কাজ এটি প্রায় শেষ পর্যায়ে। বাকি 2টি এসি যে কাজ সেটা হচ্ছে ছাদের উপরে, সেগুলো হচ্ছে ছাদের মধ্যে হচ্ছে আউটডোর যে ইউনিট সেগুলো হচ্ছে সেট করা হবে।
তৃতীয় নাম্বার, এসিটি ভ্যাকুয়ামের কাজ শেষ। এখন হচ্ছে এটা যে লিক রয়েছে কিনা সেটা হচ্ছে আমরা টেস্ট করছি। লিক যদি না থাকে তারপর হচ্ছে এটা যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে আমরা আনলক করে দিব। এসির আউটডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে সামনে যথেষ্ট পরিমাণ খালি জায়গা থাকে। চারটি এসি ইনস্টলেশনের কাজ শেষ। এখন হচ্ছে আমরা এসিগুলো চালিয়ে চেক করে নিচ্ছি এগুলোর যে কুলিং যে পারফরমেন্স সেটা হচ্ছে কেমন। এসির আরামদায়ক তাপমাত্রা হচ্ছে 24 থেকে 26। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত হচ্ছে এসির যে এয়ার ফিল্টার সেটা হচ্ছে পরিষ্কার রাখুন। আর 6 মাস অন্তর অন্তর হচ্ছে এসি হচ্ছে অভিজ্ঞ টেকনিশিয়ানের মাধ্যমে অবশ্যই হচ্ছে সার্ভিস নিয়ে নেবেন। সিঙ্গার এই এসিগুলো হচ্ছে আপনারা ফ্রি সার্ভিস পাবেন হচ্ছে 3 বছর, স্পেয়ার পার্টস হচ্ছে 3 বছর, আর কম্প্রেসরের যে ওয়ারেন্টি সেটা হচ্ছে আপনারা পাবেন 5 ইয়ার্স। দীর্ঘদিন যাবত যদি এসি বন্ধ রাখা হয় তাহলে হচ্ছে এসি রিমোটের যে ব্যাটারি সেগুলো অবশ্যই খুলে রাখতে হবে, না হয় রিমোটটা হচ্ছে নষ্ট হয়ে যাবে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।